রাধে রাধে। আজকে আমি তোমাদের একটি মিষ্টি ঘটনা শোনাবো। এটি শুনলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভক্তের ডাকে ভগবান যে বারবার সাড়া দেন, সেই ঘটনাই আজকে আমি তোমাদের সামনে জানাবো। লান্ডি মাতা নামে একজন বৃদ্ধা ছিলেন। তিনি ছিলেন জগন্নাথ দেবের পরম ভক্ত। জগন্নাথ দেবকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন। একদিন কি হয়, তিনি ভাবেন যে জগন্নাথ দেবকে তো প্রতিদিন 56 রকমের ভোগ নিবেদন করা হয়, সেই সাথে সাথে এত রকমের মিষ্টি, এত রকমের ক্ষীর, ছানা, ননি, ঘি প্রতিদিন যে ভোগে দেওয়া হয়, এগুলি এত ভারী খাবার খেয়ে জগন্নাথ দেবের হয়তো পেটের সমস্যা হতে পারে। এই ভেবে তিনি মারা যেমন করে সেরকম মায়ের মনেই তিনি কি করেন যে নিমের চূর্ণ করেন বা নিম পাতা বাটা করেন এবং তিনি জগন্নাথ দেবের মন্দিরে তার জন্য নিয়ে যান, যে জগন্নাথ দেবকে তিনি এটি খাওয়াবেন, এর ফলে তার পেটে যদি কোনো সমস্যা হয় তা কমে যাবে। তো তিনি যখন যান তখন সেই মন্দিরের নিরাপত্তা রক্ষীরা তাকে জিজ্ঞাসা করেন যে তার হাতে এই বাটিতে কী আছে। তখন তিনি জানান যে এই বাটিতে তিনি জগন্নাথ দেবের জন্য নিম পাতার চূর্ণ করে এনেছেন। তখন নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দেন। তখন তিনি জানান জগন্নাথ দেব তার নিজের সন্তান এবং তিনি অধীর আগ্রহে বসে আছেন তার হাতে নিম পাতা বাটা খাবেন বলে। তখন নিরাপত্তা রক্ষীরা তাকে নিয়ে হাসাহাসি করে এবং তাকে বাধা দেয় যে জগন্নাথ দেবকে প্রতিদিন এত রকমের ভোগ নিবেদন করা হচ্ছে আর সে তোমার হাতে নিম পাতা বাটা খাওয়ার জন্য বসে আছেন অধীর আগ্রহে, এই বলে ব্যঙ্গ করতে থাকেন এবং তাকে মন্দিরে প্রবেশ করতে দেন না। তখন তিনি ভাবেন যে সত্যিই হয়তো আমার পুত্র আমার জন্য অপেক্ষা করে আছে এবং এই নিরাপত্তা রক্ষীরা আমাকে ঢুকতে দিল না। এই ভেবে সেই বৃদ্ধা তখন কাঁদতে থাকেন এবং সারা রাত সেখানেই অপেক্ষা করতে থাকেন। তারপরে সেই মধ্যরাতে প্রভু জগন্নাথ দেব পুরীর রাজার কাছে স্বপ্ন দেন যে তার পেটে সত্যিই খুব সমস্যা হচ্ছে এবং লান্ডি মাতা তার মা এবং লান্ডি মাতা তাকে নিজের সন্তানের মতোই ভালোবেসে তার জন্য নিমের চূর্ণ নিয়ে আসছিলেন এবং ওই পুরীর মন্দিরে নিরাপত্তা রক্ষীরা লান্ডি মাতাকে আটকেছেন এবং তার মন্দিরে প্রবেশ করতে দেননি। তিনি যেন অবশ্যই পরের দিন ভোরে গিয়ে সেই মাতার কাছে ক্ষমা চান এবং তার কাছ থেকে সেই নিম পাতার চূর্ণ এনে প্রভুকে নিবেদন করেন। স্বপ্নাদেশ পেয়ে পরের দিন ভোর হতেই পুরীর রাজা সাথে সাথে লান্ডি মাতার কুটিরে প্রবেশ করেন এবং তিনি বলেন যে নিরাপত্তা রক্ষীরা আপনার সাথে যা করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। মাতা, আপনি সত্যিই সৌভাগ্যবতী, কারণ প্রভু জগন্নাথ আপনাকে মায়েরই স্থান দিয়েছেন। তাই আপনি এই নিম পাতা বাটাটি আমাকে দিন, আমি এটি প্রভুকে নিবেদন করব এবং আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি প্রভুর জন্য অবশ্যই প্রতিদিন এই নিমের চূর্ণ নিবেদন করবেন এবং তার দেহত্যাগের পর থেকেও কিন্তু জগন্নাথ দেবকে প্রতিদিন নিমের চূর্ণ বা নিম পাতা বাটা তার ভোগে নিবেদন করা হয়ে থাকে। রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মুখে বলো রাধে রাধে। ভালোবাসা যদি নির্ভেজাল হয় তবে ভগবানও কিন্তু যে কোনো রূপেই তার কাছে ধরা দিতে রাজি থাকেন। সবাই মন থেকে বলো রাধে রাধে। সুস্থ থেকো, ভালো থেকো।